মুন্সিগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাই মাসে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। বাড়িঘর সহ চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। হঠাৎ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে মুন্সিগঞ্জে। বিশেষ করে মুন্সিগঞ্জ সদর, মীরকাদিম পৌরসভা সহ আশেপাশের এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। আর রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে শহরের উত্তর ও দক্ষিণ ইসলাম মহল্লায়। শুধুমাত্র জুলাই মাসে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। পেট জ্বলে আর যে বমি আসে, জ্বর, শরীরে জ্বরের থেকে ডেঙ্গু ধরা পড়ছে। বেশিরভাগ রোগী জ্বর আক্রান্ত, ভাইরাস জ্বর, শরীর ব্যথা, দুর্বল, সব রোগীর একই অবস্থা। আমার নানি ভর্তি, আমার আম্মু ভর্তি, এমনকি আমিও ভর্তি হয়ে গেছি। কালকে দেখাইছি, আরেকদিন থেকে যান, স্যালাইন দিল। মোটামুটি আমার রোগী এখন সুস্থ। হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। ডাক্তাররা বললেন তাদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। জ্বর যদি সাথে র্যাশ থাকে তাহলে আমাদের ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া চিন্তা করতে হবে। চিকুনগুনিয়াতে একটু গিরে ব্যথাটা বেশি হয়, আর ডেঙ্গুতে হলো আমরা বলি যে ব্রেক বোন ফিভার, হাড্ডিতে প্রচণ্ড ব্যথা হয়। যদি এরকম হয় তবে অবশ্যই আমাদের ডেঙ্গু এবং চিকুনগুনিয়া টেস্ট করতে হবে। রোগীর চাপ বেশি হলেও প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধও রয়েছে, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। সচেতনতা এই জিনিসটা আসলে আমাদের একটু ছড়ায় দেওয়া দরকার। এই সচেতনতা না থাকলে আসলে এই ফ্লুটা বেশি বাড়তে থাকবে। যেমন হাঁচি কাশি, আমরা মাস্ক ব্যবহার করতেছি না। এই যে হাসপাতালে দেখবেন আগত যারাই আসছে সেবা প্রার্থীরা, কারো মুখেই কিন্তু মাস্ক নাই। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ চান ভুক্তভোগী সহ এলাকাবাসী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।